বর্ধমান শহরে এসেছিলেন জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি প্রোগ্রামের প্রধান বক্তা ছিলেন তিনি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। দাদা তথা সৌরভ গাঙ্গুলীকে দেখার জন্য পড়ুয়াদের মধ্যে ছিল একটা আলাদাই উত্তেজনা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর শঙ্কর কুমার নাথ এবং সৌরভ গাঙ্গুলী প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু করেন এই প্রোগ্রাম। কিভাবে ভালো খেলোয়াড়, ভালো ব্যবসায়ী হওয়া যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন সৌরভ গাঙ্গুলী। এছাড়াও সোশ্যাল মিডিয়াকে কিভাবে ভালো কাজে ব্যবহার করা যায় সেই নিয়েও বক্তব্য রাখেন তিনি। প্রোগ্রাম চলাকালীন সৌরভ গাঙ্গুলী এই বর্ধমান শহর প্রসঙ্গে বলেন, I have not come to Bardhaman before. I think this is my first time, as much as I can recollect. This is my first time to the town of Bardhaman. I don't consider it as a district, because as I drove past the highways and entered the town of Bardhaman, for me it is as good as a city. So thank you so much for inviting me. My lots of love and affection to the young students who are here this afternoon. বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে পড়ুয়াদের মধ্যে থেকেও অনেকেই প্রশ্ন করেন সৌরভ গাঙ্গুলীকে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতেও দেখা যায় দাদাকে। এরপর প্রোগ্রাম শেষে বেশ কিছু উপহার তুলে দেওয়া হয় সৌরভ গাঙ্গুলীর হাতে, যার মধ্যে ছিল সৌরভ গাঙ্গুলীর একটা নিজের ছবি, বর্ধমানের সীতাভোগ, মিহিদানা সহ আরও অনেক কিছু। এরপর অডিটোরিয়াম থেকে বেরিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মোহনবাগান মাঠে যান সৌরভ গাঙ্গুলী। সেখানে উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর শঙ্কর কুমার নাথ, রেজিস্ট্রার অরিজিৎ চট্টোপাধ্যায় ও ক্রীড়া আধিকারিক সুরজিৎ নন্দী। মোহনবাগান মাঠে যাওয়ার পর গাড়ি থেকে নেমে মাঠ পরিদর্শন করেন সৌরভ গাঙ্গুলী এবং মাঠ প্রসঙ্গে 2-4টে মন্তব্য করেন তিনি। তারপর তিনি মোহনবাগান মাঠ থেকে বেরিয়ে পড়েন বর্ধমানের রাধারানী স্টেডিয়ামের উদ্দেশ্যে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর শঙ্কর কুমার নাথ বলেন, এর সঙ্গে যুক্ত হওয়ার একটা প্রপোজাল সৌরভ গাঙ্গুলী দিয়েছেন আমাদের, এবং আমরা শুনেছি যে উনি বোধহয় সিএবির নেক্সট প্রেসিডেন্ট হচ্ছেন। আমরা প্রপোজালটা সাবমিট করব, এরপরে আমরা আমাদের সিএবির একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমাদের এই মাঠটা ওর সঙ্গে যুক্ত হয়ে যাবে। তো সিএবির সঙ্গে আমরা ডাইরেক্টলি যুক্ত হলে অনেক সুবিধা পাবো, এবং এখানে ক্রিকেট একটা আইকনিক গেম হিসেবে আমরা এখানে চালু করতে পারবো, এবং আমরা ডাইরেক্টলি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল থেকে সাহায্য পাবো, এটা আশা করছি। রাধারানী স্টেডিয়ামেও সৌরভ গাঙ্গুলীকে দেখার জন্য বহু মানুষ ভিড় জমিয়েছিলেন। সেখানেও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি। উপস্থিত ছিলেন বিধায়ক খোকন দাস, বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার তরফে শিবশঙ্কর ঘোষ, জেলা শাসক আয়েশা রানী, জেলা পুলিশ সুপার সাহেব দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।